আসসালামু আলাইকুম। ফাউন্ডেশনস অফ আইএলটিএস অ্যাডভান্সড গ্রামার অ্যান্ড বেসিক স্পোকেন কোর্সের আজকে আমরা পঞ্চম ক্লাস করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রোনাউন। আজকে আমরা প্রোনাউন সম্পর্কে বিস্তারিত ক্লাস করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম প্রোনাউন কাকে বলে এটা আমাদের জেনে নেওয়া উচিত। তো প্রোনাউন মূলত আমরা নাউন বা কোনো নামের পরিবর্তে বসাই। সহজভাবে যদি আমরা বলি, যদি আমরা কখনো কোনো নাউন বা নামের পরিবর্তে কোনো ওয়ার্ড বসাই, তবে ওই ওয়ার্ডকেই আমরা প্রোনাউন বলবো। প্রোনাউন নাউনের সমতুল্য। আমরা পার্টস অফ স্পিচ এর যখন ক্লাস করছি, তখন আমরা প্রোনাউন সম্পর্কে আইডিয়া নিয়ে নিছিলাম যে প্রোনাউনটা মানে কি। প্রোনাউন মানে নাউনের বা নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ড গুলাকে বসাই ওইগুলা আমাদের প্রোনাউন। তো এখন প্রোনাউন সম্পর্কে আমরা প্রোনাউন কাকে বলে প্লাস প্রোনাউন কত ধরনের হয়ে থাকে, প্রোনাউনের উদাহরণ আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। তো এখানে কিছু কমন প্রোনাউন যেগুলো আছে, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলাই প্রোনাউন। তো এগুলা আমরা যখন কোনো নামের পরিবর্তে বা কোনো নাউনের পরিবর্তে এই ওয়ার্ড গুলা বসাবো, তখনই এই ওয়ার্ড গুলাকে আমরা প্রোনাউন বলবো। তো এখানে যদি আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই, তাহলে বিষয়টা আর একটু বেশি ক্লিয়ার হবে। আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। এই একটা এক্সাম্পল দেয়া আছে এখানে প্রোনাউন আর একটু ভালো করে বোঝার জন্য। এই এক্সাম্পলটা আমরা আগেও দেখছি যে পার্টস অফ স্পিচ এর যখন ক্লাস করছি, তখন প্রোনাউন বোঝানোর সময় আমরা এই এক্সাম্পল ব্যবহার করছিলাম। যেমন সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার। সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার। এখন আমি সাকিব আল হাসান সম্পর্কে কোনো কিছু বলতেছি। তো সাকিব আল হাসান সম্পর্কে যখন আমি আরো অনেক ধরনের কথা বলবো, আরো অনেক লাইনের কথা বলবো, তখন আমি যদি বারবার বলি, যেমন সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, সাকিব আল হাসান ইজ এন অলরাউন্ডার, সাকিব আল হাসান প্লেজ ফর দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে কিন্তু শুনতে ভালো দেখায় না বা শুনতে ভালো শোনায় না। সাকিব আল হাসান একটা নামের বারবার যদি রিপিট হয়, তাহলে এইটা সুন্দর কোনো অর্থ প্রকাশ করে না, প্লাস শুনতেও একটু শ্রুতিমধুর লাগে না। এজন্য আমরা সাকিব আল হাসান, আমি পরবর্তীতে যখন সাকিব আল হাসান সম্পর্কে কোনো কিছু বলবো, সাকিব আল হাসান নামটাকে আমি বারবার রিপিট না করে, ওই রিপিট যে আমরা করার যে বিষয়টা, ওইটাকে যাতে আমরা এড়িয়ে চলতে পারি, এজন্য আমরা এর অল্টারনেটিভ কিছু ওয়ার্ড ব্যবহার করি। এই ওয়ার্ড গুলাই মূলত এখানে প্রোনাউন হিসেবে কাজ করে। যেমন এখানে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, এখানে আমি সাকিব আল হাসান সম্পর্কে আমি আর একটা লাইন বলতে চাচ্ছি যে সে একজন অলরাউন্ডার, তখন আমি বললাম যে হি ইজ এন অলরাউন্ডার। তার মানে কি, হিটা এখানে কাকে বোঝানো হয়েছে? হি দ্বারা সাকিব আল হাসানকে বোঝানো হয়েছে। সেখানে আমি যদি বারবার সাকিব আল হাসান আগেও বলছি, এখানে যদি বলতাম সাকিব আল হাসান ইজ এন অলরাউন্ডার, তাহলে কিন্তু এটা শুনতে ভালো শোনাতো না। দ্যাটস ওয়াই আমরা সাকিব আল হাসান নামের পরিবর্তে এখানে প্রোনাউনটা আনছি হি। তারপর হি প্লেজ ফর দ্য বাংলাদেশ ক্রিকেট টিম। এখানে হি কে? হি সাকিব আল হাসান। তো আমরা বুঝতে পারলাম, যখন কোনো নামের পরিবর্তে নামের যে রিপিট করার যে বিষয়টা, ওইটাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, এজন্য আমরা যে ওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি, ওই ওয়ার্ড গুলাকে মূলত আমরা প্রোনাউন বলে থাকি। তাহলে আশা করি আমরা প্রোনাউন সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়ে নিতে পারছি যে প্রোনাউনটা কি। প্রোনাউন যে কোনো নাউন বা নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ড গুলোকে বসাই, ওইগুলোই প্রোনাউন। আর প্রোনাউন নাউনের সমতুল্য। তো এগুলো মূলত আমরা পার্টস অফ স্পিচ এর যখন ক্লাস করছি, তখন প্রোনাউন সম্পর্কে এই বেসিক আইডিয়াটা আমরা তখনও নিয়েছি। এখন আমরা আবার রিপিট করব। এখন আমরা প্রোনাউন কত ধরনের হয়ে থাকে, তারপর প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে প্রত্যেকটার আলাদা আলাদা আমরা এক্সাম্পল দেখব। তাহলে আমরা আরো ভালোভাবে বিস্তারিতভাবে আমরা প্রোনাউন সম্পর্কে জানতে পারবো। তো আমরা দেখি প্রোনাউন কত প্রকার হয়ে থাকে। প্রোনাউন মূলত অনেক প্রকার হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে অনেক সময় ৮ প্রকার, ৯ প্রকার, ৭ প্রকার, এভাবে অনেক জায়গায় উল্লেখ থাকে। তো আমরা এখানে আলাদাভাবে স্পেসিফিক কত প্রকার এইগুলো না দেখে, আমরা আমাদের যে প্রধান কিছু প্রোনাউন টাইপস, ওইগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা কয়েকটা মেইন যে প্রোনাউনের টাইপ গুলো আছে, ওইগুলা নিচ্ছি। যেমন পার্সোনাল প্রোনাউন্স, তারপর পসেসিভ প্রোনাউন্স, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন্স, তারপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, তারপর ইনডিফিনিট প্রোনাউন্স, তারপর রিলেটিভ প্রোনাউন্স। এই ৭ ধরনের প্রোনাউনই মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এবং এই ৭টা প্রোনাউন সম্পর্কে আমাদের ভালোভাবে বিস্তারিত আইডিয়া থাকা প্রয়োজন প্রোনাউন সম্পর্কে বিস্তারিত জানতে হলে। তাই এই ৭টা টাইপ সম্পর্কে আমরা এখন বিস্তারিতভাবে জানবো। প্রত্যেকটা টাইপের প্রোনাউন গুলো কোন ধরনের হয়ে থাকে, কিভাবে আমরা এগুলা সেন্টেন্সে ব্যবহার করব, ওইগুলো আমরা এক্সাম্পল সহ দেখব। তো আমরা এখন বিস্তারিত একটা একটা করে দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা পার্সোনাল প্রোনাউন কাকে বলে
এইটা থেকে নেই। তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে মূলত যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে কে কথা বলে, তারপর হচ্ছে কাকে সম্বোধন করে কথা বলা হয় এবং কার সম্বন্ধে কথা বলা হয় বুঝায়, তখন ওই প্রোনাউনকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন ওই প্রোনাউন যে প্রোনাউনটা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে কে কথা বলতেছে, কাকে সম্বোধন করে কথা বলা হয় এবং কার সম্বন্ধে কথা বলা হয় এগুলা বোঝায়। সেই প্রোনাউনকে মূলত হচ্ছে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। তারপর হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন ক্যান চেঞ্জ বেসড অন দ্য পারসন, নাম্বার এন্ড পজিশন। অর্থাৎ পার্সোনাল নাম যে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলোর উপর ভিত্তি করে আমরা পার্সোনাল প্রোনাউন গুলা চেঞ্জ হয়ে থাকে। তাছাড়া হচ্ছে নাম্বার, যেমন সিঙ্গুলার নাম্বারের জন্য এক ধরনের প্রোনাউন হবে, প্লুরাল নাম্বারের জন্য এক ধরনের প্রোনাউন হবে, এবং পজিশন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এক ধরনের প্রোনাউন হবে, আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে আরেক ধরনের প্রোনাউন হবে। সো আমরা বুঝতে পারলাম যে পার্সোনাল প্রোনাউন গুলা মূলত হচ্ছে কিসের উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে থাকে। এগুলা মূলত হচ্ছে পার্সনের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, পার্সনের উপর ভিত্তি করে, তারপর হচ্ছে নাম্বারের উপর ভিত্তি করে, নাম্বারের উপর ভিত্তি করে, তারপর হচ্ছে পজিশনের উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে থাকে। এখন হচ্ছে আমরা যে নাম্বার ফার্স্ট পার্সন গুলা কি, যেমন আই এম শিওর যে এখন যেহেতু বেসিক্স পর্যায়ে অনেকেই আছেন, সো ফার্স্ট পার্সন কোনগুলা, সেকেন্ড পার্সন কোনগুলা, থার্ড পার্সন কোনগুলা, ওইগুলা আসলে কি, ওইগুলা নিয়ে একটু কনফিউশন হয়তো বা অনেকে পড়ে যাবেন। সো আমি ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, থার্ড পার্সন কি, বা সাবজেক্ট অনুসারে অবজেক্ট অনুসারে এইগুলা পার্সোনাল প্রোনাউন কিভাবে চেঞ্জ হয়ে থাকে এগুলা সম্পর্কে আমরা একটু এখন ডিটেলস দেখবো। এবং পার্সনের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কোন ধরনের পার্সোনাল প্রোনাউন হয়, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কোন ধরনের পার্সোনাল প্রোনাউন হয়, ওইগুলো আমরা এখন বিস্তারিত দেখব। এখানে ফার্স্ট পার্সন মূলত হচ্ছে যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা অবশ্যই এটা কারো না কারো হচ্ছে বাক্য, কারো না কারো হচ্ছে একটা বক্তব্য। সো যে ওই বক্তব্যটা দিচ্ছে, যে ওই সেন্টেন্সটা বলতেছে, ওই হচ্ছে ফার্স্ট পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। যেমন আমি যে যদি কোনো একটা সেন্টেন্স বলি, অবশ্যই আমি কথা বলতেছি, এখানে ফার্স্ট পার্সনটা হবে কে? আই। ফার্স্ট পার্সন হবে আই। এখন আমি যদি আমার সম্পর্কে শুধু সিঙ্গেল আমি বুঝাই তাহলে আমি আই বসাবো। যদি আমি আমরা বুঝাই, যেমন আমি প্লুরাল কোনো কিছু বুঝাবো, তখন হচ্ছে উই বসাবো। তারপর হচ্ছে আমি আই সাবজেক্টটাকে যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন হচ্ছে মি বসাবো। তারপর উই এর অবজেক্ট বসাবো আমরা আস। তারপর আমার কোনো অধিকার জনিত কোনো কিছু বোঝাতে আমরা মাই ব্যবহার করব। আমাদের কোনো অধিকার জনিত কিছু বোঝাতে আওয়ার বোঝাবো। অর্থাৎ এখানে ফার্স্ট পার্সন মূলত হচ্ছে যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে, এবং ওই পার্সনের উপর ভিত্তি করে অনেক সময় পার্সোনাল প্রোনাউন চেঞ্জ হয়। এবং আমরা একটু আগে দেখছিলাম যে পার্সোনাল প্রোনাউন পার্সনের সাথে সাথে হচ্ছে নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে একটা বুঝালে হচ্ছে সিঙ্গুলার, আর একের অধিক বুঝালে হচ্ছে প্লুরাল। তো এখানে নাম্বারের উপর ভিত্তি করেও প্রোনাউন গুলো চেঞ্জ হয়। পজিশন অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে না অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এগুলোর উপর ভিত্তি করে মূলত হচ্ছে প্রোনাউন গুলা চেঞ্জ হয়ে থাকে। যেমন এখানে যদি আমরা এই ফার্স্ট পার্সনের কিছু এক্সাম্পল দেখি, তো এখানে হচ্ছে আমরা যখন ফার্স্ট পার্সন আমি কথা বলতেছি, আমার সম্পর্কে বুঝাবো, অর্থাৎ যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে, তো আমরা এই প্রোনাউন গুলা মূলত ইউজ করব, আই, উই, মি, আস, মাই, আওয়ার। এখন এগুলার মধ্যেও হচ্ছে আমরা নাম্বার খেয়াল করতে হবে, আমাদের নাম্বার গুলা খেয়াল করতে হবে সিঙ্গুলার না প্লুরাল। পজিশন খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট না অবজেক্ট। যেমন এখানে আই, আমি যদি সিঙ্গেল মানে একজনকে বুঝাই আমার সম্পর্কে শুধুমাত্র, তাহলে আমি আই বসাবো। আর উই বসাবো কখন? যখন আমি একজনের অধিক, অর্থাৎ আমরা সম্পর্কে আমি না বুঝিয়ে আমরা বুঝাবো, তখন হচ্ছে উই বসাবো। তারপর হচ্ছে এই দুইটা আমরা বসাবো কখন? সাবজেক্ট। এখানে যদি সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি তাহলে আমরা এই দুটো সাবজেক্ট বসাবো। আর যদি আমি অবজেক্ট হিসেবে বসাই তাহলে আমরা এখানে ব্যবহার করব মি, তারপর হচ্ছে আস। তারপর আরেকটা আছে যে আমাদের অধিকারজনিত বা মালিকানা বুঝাতে আমরা যদি কোনো কিছু ব্যবহার করি, যে এটা আমার, এটা আমাদের, এই টাইপের, তাহলে আমরা মাই, আওয়ার বসাবো। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের পার্সোনাল প্রোনাউন গুলা হচ্ছে পার্সন, নাম্বার, পজিশন অনুসারে চেঞ্জ হয়ে থাকে। এখানে আমরা ফার্স্ট পার্সন কি বুঝলাম, তারপর হচ্ছে এগুলা কোন ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব এটা বুঝলাম। তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে কি? সেকেন্ড পার্সন মানে হচ্ছে যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে।
সেকেন্ড পারসন আমরা একটা সেন্টেন্স যাকে উদ্দেশ্য করে বলি তাকেই হচ্ছে আমরা সেকেন্ড পারসন বলবো। এখানে সেকেন্ড পারসন মূলত হচ্ছে ইউ এবং ইয়োর কে সেকেন্ড পারসন বলা হয়। তারপর হচ্ছে থার্ড পারসন মানে হচ্ছে যার সম্বন্ধে আমরা কোনো কথা বলি তাকে আমরা থার্ড পারসন বলি। যেমন এখানে আমরা আই, উই এগুলা হচ্ছে আমরা ফার্স্ট পারসন দেখছি। সেকেন্ড পারসন দেখছি যে ইউ, ইয়োর মানে আমি তোমার সম্পর্কে তোমাকে সম্বোধন করে আমি তোমার সাথে কথা বলতেছি। তো এখানে ইউ, ইয়োরটা হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হচ্ছে আমরা যে সেন্টেন্সটা বলতেছি ওইখানে যার সম্পর্কে কথা বলা হচ্ছে, যেমন হি, আমি তার সম্পর্কে কথা বলতেছি, ওই কোন একটা বস্তু সম্পর্কে আমরা কথা বলতেছি, তাদের সম্পর্কে কথা বলতেছি, ওইগুলাই হচ্ছে মূলত আমরা থার্ড পারসন। আমরা বুঝতে পারলাম পারসন কি। পারসন তিন ধরনের হয়ে থাকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে যে কথা বলে তাকে ফার্স্ট পারসন বলে, মানে আমি যে সেন্টেন্সটা বলতেছে ও হচ্ছে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন হচ্ছে যাকে সম্বোধন করে কথা বলা হচ্ছে সে হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের এক্সাম্পল কি কি, ইউ, ইয়োর। তারপর হচ্ছে থার্ড পারসন যার সম্পর্কে বা যার সম্বন্ধে কথা বলা হচ্ছে তাকে থার্ড পারসন বলা হয়। যদি সহজ ভাষায় আমরা দেখি তাহলে হচ্ছে আমি, এখানে আমি সম্পর্কিত বা আমি, আমরা এই জাতীয় যে প্রোনাউন গুলো আমরা ব্যবহার করি ওইগুলাকে হচ্ছে আমরা ফার্স্ট পারসনের প্রোনাউন বলবো। তারপর হচ্ছে সেকেন্ড পারসনে আমরা যে ইউ, ইয়োর এগুলা ব্যবহার করি, মানে তুমি, তোমার এইগুলা বোঝাতে যে প্রোনাউন গুলা ব্যবহার করি এগুলো হচ্ছে আমরা সেকেন্ড পারসনের প্রোনাউন বলবো। তারপর হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন হচ্ছে যার সম্বন্ধে আমরা কথা বলতেছি, মানে আমি, তুমি এগুলা ছাড়া, আমি, আমরা, তুমি, তোমরা এগুলা ছাড়া বাকি যে সবগুলা প্রোনাউন আছে যেমন সে, তারা, তারপর হচ্ছে এইটা, এই জাতীয় সব ধরনের প্রোনাউন হবে থার্ড পারসনের প্রোনাউন। তো আমরা বুঝতে পারলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলোর উপর ভিত্তি করে আমাদের পার্সোনাল প্রোনাউন গুলা চেঞ্জ হয়ে থাকে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো পার্সোনাল প্রোনাউনের, তাহলে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাওয়া যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে যে আই এম স্টাডিং ফর মাই এক্সামস, মানে আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি। তো এখানে আমি, আমি বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এখানে আই ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে আইটা হচ্ছে কে কথা বলতেছে, আমি কথা বলতেছি, দ্যাটস ওয়াই এখানে এটা ফার্স্ট পারসন। আর যেহেতু একজন বোঝানো হয়েছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। তো আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট পারসন হলে আই বসানো হবে। আর যখন আমি ফার্স্ট পারসন মানে আমরাই বুঝাবো কিন্তু সিঙ্গুলার না বুঝে আমি প্লুরাল বুঝাবো। প্লুরাল মানে হচ্ছে একের অধিক বুঝালে। যেমন উই আর স্টাডিং ফর আওয়ার এক্সামস, আমরা আমাদের পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি। এখানে আমরা, দ্যাট মিনস আমরা কে কথা বলতেছি, আমরা কথা বলতেছি। সো এখানে উইটা হচ্ছে ফার্স্ট পারসন, বাট এখানে আই না হয়ে উই কেন হলো? কারণ হচ্ছে আই যখন বসবে কখন, যখন সিঙ্গুলার একজন বোঝাবে, যেমন আমাকে, আমার সম্পর্কে বুঝালে। এবং একজন না বুঝে যখন হচ্ছে একের অধিক বুঝাবে তখন হচ্ছে তাকে আমরা প্লুরাল বলি। তো এখানে ফার্স্ট পারসন প্লুরাল হয়, এটা হচ্ছে উই হবে। তো আমরা বুঝতে পারলাম যে এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরালের উপর ভিত্তি করেও কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন গুলো চেঞ্জ হয়ে থাকে। তারপর হচ্ছে যে ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড, এখানে হচ্ছে এটা সেকেন্ড পারসন, মানে আমি কাকে সম্বোধন করে কথা বলছি, আমি তোমার, যেমন এখানে ইউ মানে তুমি, তোমাকে সম্বোধন করে কথা বলতেছি, তুমি আমার বন্ধু। সেখানে যে ইউ তাকে সম্বোধন করে কথা বলতেছি, সো এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর এটা হচ্ছে সেকেন্ড পারসন হওয়ায় এটা প্রোনাউনটা হবে ইউ। তারপর এখানে হচ্ছে শি ইজ গোয়িং টু দা স্টোর, মানে সে দোকানের দিকে যাচ্ছে। সো শি, আমি কার সম্পর্কে কথা বলতেছি, তার সম্পর্কে কথা বলতেছি। সো আমি যখন অন্য কোনো কারোর সম্পর্কে কথা বলবো তখন তাকে আমরা থার্ড পারসন বলবো। তো এখন হচ্ছে থার্ড পারসনটা হওয়ায় আবার থার্ড পারসন আমাদেরকে দেখতে হবে এটা কি সিঙ্গুলার না প্লুরাল, মানে সিঙ্গুলার একজন না, একজনকে বোঝাচ্ছে না একের অধিক বোঝাচ্ছে। যেহেতু এখানে একজন বোঝাচ্ছে, সে সম্পর্কে বোঝাচ্ছে, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় বিদায় হচ্ছে আমরা এখানে শি বসাবো। তারপরে এখানে যদি কোনো শি বসানো হয়েছে যেহেতু বালিক মানে ফিমেল বোঝানো হয়েছে, দ্যাটস এখানে শি বসানো হয়েছে। যদি কোনো মেল বোঝানো হতো তাহলে এখানে শি এর বদলে হি বসতো। এখন হচ্ছে যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার না হয় থার্ড পারসন প্লুরাল হতো তাহলে আমরা কিভাবে বসাতাম? এক্ষেত্রে আমরা বসাতাম যে দে আর গোয়িং টু দ্য স্টোর, মানে তারা স্টোরের দিকে যাচ্ছে। তো এখানে আমি একজন বুঝাই নাই, এখানে একের অধিক বুঝাইছি, দ্যাটস এখানে আমরা দে কে এখানে প্রোনাউনটা আমরা দে বসাবো। তো আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে ভালো করে দেখতে পারলাম যে পারসন, তারপর হচ্ছে নাম্বার এগুলোর উপর ভিত্তি করে আমাদের পার্সোনাল প্রোনাউন গুলা চেঞ্জ হয়ে থাকে। যেমন আমি বুঝালে হচ্ছে আই বসবে, আমরা বুঝালে হচ্ছে উই বসবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে। আবার তুমি মানে যাকে সম্বোধন করে কথা বলবো তাকে বুঝালে হচ্ছে আমরা ইউ আসবে। থার্ড পার্সন বুঝালে আমরা অন্য অন্য প্রোনাউন গুলো আসবে, এখানে সিঙ্গুলার বুঝালে হি, সি এগুলা বসবে।
তারপর প্লুরাল বোঝালে দে, এই টাইপের প্রোনাউন গুলা বসবে। তো আমরা আশা করি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিত আইডিয়া পাইছি যে পার্সোনাল প্রোনাউন পারসন, নাম্বার এগুলোর উপর ভিত্তি করে কিভাবে চেঞ্জ হয় বা পার্সোনাল প্রোনাউন মানে কি। এখানে আরেকটা বিষয় আছে যে পজিশন, অবস্থানের উপর ভিত্তি করেও কিন্তু পার্সোনাল প্রোনাউন গুলো চেঞ্জ হয়। অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ওইটা কিভাবে ব্যবহৃত হবে, আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ওইটা কিভাবে ব্যবহৃত হবে। তো এটা হচ্ছে আমরা এখন ওইগুলা একটু দেখে নিব, তাহলে আমরা এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত ক্লিয়ার হয়ে যাব। এখন আমরা দেখে নেই যে পার্সোনাল প্রোনাউন গুলা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ওইগুলা কিভাবে প্রোনাউন ব্যবহৃত হয়, আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তা কিভাবে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে যে সেন্টেন্স গুলো দেখছি, যে এক্সাম্পল গুলো দেখছি, ওইখানেও কিন্তু আমরা যে প্রোনাউন গুলো দেখছি ওইগুলা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল। দ্যাটস ওয়াই আমরা সাবজেক্ট প্রোনাউন সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া পাইছি যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ওই প্রোনাউন গুলা কিভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ যে প্রোনাউন গুলা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেগুলাকে আমরা সাবজেক্ট প্রোনাউন বলি। যেমন আই, উই, হি, শি, দে, ইট। আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে প্রোনাউন গুলাকে এই ফর্মে ব্যবহার করব। যে একটা এক্সাম্পল নেই যে শি লাভস শাকিব, এখানে সে শাকিবকে ভালোবাসে। সো এখানে শি এটার হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় শি আসছে। তারপর হচ্ছে দে শুড ভিজিট কক্সেস বাজার, তাদের কক্সবাজার ভ্রমণ করা উচিত। তো এখানে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে আমরা কিভাবে কোন ফর্মে প্রোনাউন গুলো ব্যবহার করে থাকি। এখন হচ্ছে আমরা অবজেক্ট প্রোনাউন গুলো দেখে নিব যে এই টাইপের এই প্রোনাউন গুলাই যখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন কোন ফর্মে ওই প্রোনাউন গুলা বসবে। যেখানে আমরা অবজেক্ট প্রোনাউন দেখছি যে অবজেক্ট প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ভিন্ন রকম হয়। অর্থাৎ ওই অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউন আমরা আগে যেগুলো বসাইছি ওইগুলো যখন আমরা হচ্ছে অবজেক্ট প্রোনাউন হিসেবে বসাবো তখন এগুলোর ফর্ম চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আমরা আগে আইটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে বসাই, তো এটা যদি আমরা অবজেক্ট হিসেবে বসাইতে চাই তাহলে আমরা আই এর পরিবর্তে বসাবো কি? মি। আই এর পরিবর্তে বসবে মি। তারপর উই এর পরিবর্তে কি বসবে? উই এর পরিবর্তে বসবে অবজেক্ট হিসেবে উই এর পরিবর্তে বসবে আস। তারপর হি বসালে আসবে হিম। তারপর হচ্ছে শি বুঝালে আসবে কি? শি বুঝালে আসবে হার। তারপর হচ্ছে দে বুঝালে হচ্ছে দেম। আর ইট শুধুমাত্র একটা এমন একটা প্রোনাউন যে এটা হচ্ছে সাবজেক্ট হিসাবেও ইট থাকে, অবজেক্ট হিসাবেও ইট থাকে। সো আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট প্রোনাউন গুলা যখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন ওইগুলার ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পজিশন অনুযায়ীও কিন্তু পার্সোনাল প্রোনাউন গুলো আমাদের অবস্থান চেঞ্জ বা অবস্থান অনুযায়ী ফর্ম চেঞ্জ হয়। যেমন আই অবজেক্ট হিসাবে মি, তারপর হচ্ছে উই অবজেক্ট হিসাবে গিয়া আসবে আস, তারপর হচ্ছে হি, হিম, শি, হার, দে, দেম এগুলা এভাবে চেঞ্জ হয়ে থাকে। কারণ আমরা ওই যে সেন্টেন্সটা আমরা দেখছিলাম যে শি লাভস শাকিব। এখন আমি যদি ওইটাকে আমি শিটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি যে শাকিব লাভস হার, এখানে দেখেন যে আমি শি না বসে কিন্তু হার বসাইছি। কেন? কারণ ওইটা তখন সাবজেক্ট হিসেবে ছিল শি, এখানে আমরা অবজেক্ট হিসেবে নিয়েছি বিদায় হচ্ছে এটা শি এর বদলে হচ্ছে হার চলে আসছে। তারপর হচ্ছে যে দে শুড ভিজিট কক্সেস বাজার, তাদের হচ্ছে কক্সবাজার ভিজিট করা উচিত। তারপর হচ্ছে আমি যদি বলি যে তোমার তাদেরকে ইনভাইট করা উচিত, সো এখানে আমি তাদেরকে বুঝাইছি কিন্তু এটা অবজেক্টে আনছি, তো আমি এখানে দের বদলা কি বসাইছি? দেম বসাইছি। সো আমরা বুঝতে পারলাম যে অবজেক্ট তারপর হচ্ছে সাবজেক্ট, এই যে অবস্থানের উপর ভিত্তি করে পার্সোনাল প্রোনাউন গুলা চেঞ্জ হয়ে থাকে। তো আমরা যদি বিস্তারিত আবার একটু রিক্যাপ করি পার্সোনাল প্রোনাউনের, তো আমরা বুঝতে পারবো যে পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে সেই প্রোনাউন যেগুলা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় এবং ওইগুলা হচ্ছে কে কথা বলতেছে, কাকে সম্বোধন করে কথা বলা হচ্ছে বা কার সম্বন্ধে কথা বলা হচ্ছে এগুলো বোঝায়। এবং ওইগুলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন গুলা পারসন, নাম্বার এবং পজিশন এই তিন ধরনের অবস্থান অনুযায়ী হচ্ছে পার্সোনাল প্রোনাউন গুলো চেঞ্জ হয়ে থাকে। আশা করি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া হয়েছে। এখন আমরা হচ্ছে অন্যান্য যে প্রকারভেদ গুলো আছে ওইগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। এরপর যে প্রোনাউনটা আসে তা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ মানে হচ্ছে কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায়। অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায় ওই প্রোনাউনকে মূলত হচ্ছে আমরা পসেসিভ প্রোনাউন বলি। এখানে পসেসিভ প্রোনাউন গুলো কেমন হবে? যেমন মাই, মাইন, ইয়োর, ইয়োর্স, হিজ, হার, হার্স,
ইটস, আওয়ার, আওয়ার্স, দেয়ার, দেয়ার্স, অর্থাৎ এই জাতীয় প্রোনাউন গুলোকে আমরা পসেসিভ প্রোনাউন বলবো। তা পসেসিভ প্রোনাউন দ্বারা কি বোঝায়? পসেসিভ প্রোনাউন দ্বারা হচ্ছে কোনো কিছুর মালিকানা বা অধিকারকে বোঝায়। তো আমরা বুঝতে পারলাম যে প্রোনাউন দ্বারা কোনো কিছুর মালিকানা বা অধিকারকে বোঝায় ওই প্রোনাউনকে মূলত হচ্ছে আমরা পসেসিভ প্রোনাউন বলি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নেব পসেসিভ প্রোনাউনের, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব পসেসিভ প্রোনাউন কি। এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে দ্যাট বুক ইজ মাইন, এই বইটি হচ্ছে আমার, এই বইটা কার, এই বইটার মালিকানা বোঝাতে হচ্ছে এখানে মাইন বসানো হয়েছে। মাইন মানে হচ্ছে আমার, আমার বোঝানোর ক্ষেত্রে আমরা যখন কোনো প্রোনাউন ব্যবহার করি ওইটাকে হচ্ছে মূলত পসেসিভ প্রোনাউন বলে। এখানে মাইন মানে আমার, তারপর হচ্ছে যে ইজ দিস পেন ইয়োর্স, মানে এই কলমটা কি তোমার, মানে এই কলমের মালিকানা কার, এই কলমের মালিকানা বোঝাতে ইয়োর্স ব্যবহৃত হয়েছে। দ্যাট মিনস এই যে মাইন বা ইয়োর্স, এই দুটো প্রোনাউন আমরা ব্যবহার করছি এখানে, দুইটাই হচ্ছে মালিকানা বা অধিকার বুঝাইছে। তো আমরা বুঝতে পারলাম যে প্রোনাউন গুলা মালিকানা বা অধিকার বোঝায় ওই প্রোনাউন গুলাকে হচ্ছে পসেসিভ প্রোনাউন বলে থাকে। তারপর এছাড়াও হচ্ছে কোনো কিছু মালিকানা বা অধিকার বোঝাতে পসেসিভ এডজেক্টিভস বলতে হচ্ছে মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, এগুলো অনেক সময় এডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় পসেসিভ এডজেক্টিভ হিসেবে। এগুলার পর যখন কোনো নাউন থাকবে ওই নাউনের পরিবর্তে যখন আমরা কোনো প্রোনাউন বসাবো ওইগুলাকে পসেসিভ প্রোনাউন বলবো। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করে দেই, যেখানে হ্যাভ ইউ বট ইউর জ্যাকেট, ইউর জ্যাকেট, হ্যাভ ইউ বট ইউর জ্যাকেট, এখানে যে এখানে কিন্তু এটা পসেসিভ অ্যাডজেক্টিভ ইওর, ইওরটা কি এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভের পর হচ্ছে একটা নাউন আছে টিকেট, এখানে হ্যাভ ইউ বট ইওর টিকেট। এরপরে আমরা যে লাইনটা আনছি, যে সেন্টেন্সটা আনছি যে আই ডিডন্ট ব্রিং মাইন, আমি আমার টানেনি, এখন হচ্ছে এই মাইন দ্বারা কি বোঝানো হয়েছে? আগে আমরা একটা সেন্টেন্স নিয়েছি, ওই সেন্টেন্সে উল্লেখ ছিল একটা নাউন, ওই নাউনের পরিবর্তে নাউনটা এখানে আমি মেনশন করতে হয় নাই, আমি ডিরেক্টলি হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন আনছি, পসেসিভ প্রোনাউনটা দ্বারাই কিন্তু আগের সেন্টেন্সের ওই নাউনটাকেই মেনশন করতেছে বা বুঝাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটা সেন্টেন্সে কোন পসেসিভ প্রোনাউন হচ্ছে এই যেগুলা মানে মাই, আউট, মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, এগুলোর পর হচ্ছে কোনো নাউন থাকবে এবং এর পরিবর্তে যখন আমরা কোনো পসেসিভ প্রোনাউন ব্যবহার করব ওই প্রোনাউন গুলাকে মূলত হচ্ছে আমরা পসেসিভ প্রোনাউন বলতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, আমার কলমটা কেউ চুরি করে ফেলছে। সো ক্যান আই সি ইয়োর্স, আমি কি তোমারটা দেখতে পারি? কারণ ইয়োর্স, ইয়োর্স দ্বারা কি বোঝানো হয়েছে? ইয়োর্স দ্বারা হচ্ছে তোমার কলম, এইটাই বোঝানো হয়েছে। কারণ এর আগে আমরা একটা এক্সাম্পল, একটা সেন্টেন্স দেখছি, যে এই সেন্টেন্সে আমরা মাই পেন মানে হচ্ছে আমার একটা, আমার কলম, এখানে পেন একটা নাউন, পেনের আগে আমরা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই দেখতে পাচ্ছি। এর পরিবর্তে যখন আমরা কোনো একটা পসেসিভ প্রোনাউন নিছি এখানে আমাদের আর নাউন উল্লেখ করতে হয় নাই। So আমরা ইয়ার্স মাধ্যমেই বুঝতে পারছি আমরা কার সম্পর্কে কথা বলতেছি। তারপর হচ্ছে ইট ইজ মাই বুক নট হিজ, এটা আমার বই তার না। সো তার কি না, তার বই না। তো আমরা বুঝতে পারলাম যে পসেসিভ প্রোনাউন মানে কি। পসেসিভ প্রোনাউন মানে হচ্ছে যখন কোনো প্রোনাউন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায় ওই প্রোনাউনকে মূলত হচ্ছে আমরা পসেসিভ প্রোনাউন বলে থাকি। তারপর হচ্ছে যদি কোনো কোয়েশন থাকে পসেসিভ প্রোনাউন তাহলে কমেন্টে জানাবা, আমি আনসার দিয়ে দিব। এখন হচ্ছে আমরা এর পরের প্রকারভেদটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই। এরপর যে প্রোনাউনটা আসে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহৃত হয়? যখন সাবজেক্ট এবং অবজেক্ট উভয় উভয় সেম হয়, অর্থাৎ একজন ব্যক্তিকেই, সাবজেক্ট অবজেক্ট দুইটাই একজন ব্যক্তিকে নির্দেশ করে, তখন হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি বা বস্তু হয় তখনই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা বসে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা কিভাবে হয়ে থাকে? রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হচ্ছে আমরা আগে যে পার্সোনাল প্রোনাউন গুলো দেখছি ওইগুলোর সাথে যখন আমরা সেলফ বা সেলভস যুক্ত করব তখন যে প্রোনাউনটা আসবে ওইটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলভস যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টে বসে বা অবজেক্টের স্থান গ্রহণ করে এবং তা অবজেক্টে বসে আবার ওই পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে তখন ওই প্রোনাউনকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। অর্থাৎ ওইটা পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত থাকবে কোনো প্রোনাউন, ওইটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়ার পরও সাবজেক্টকে নির্দেশ করবে। সো আমরা বুঝতে পারলাম যে পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হওয়ার পর যে প্রোনাউনটা আসবে ওই প্রোনাউনটাই মূলত হচ্ছে
রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটার অবজেক্টে ব্যবহার বসার পরও সাবজেক্টকে নির্দেশ করে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে যে সেলফ কখন বসবে, সেলফস কখন বসবে। সেলফ হচ্ছে যখন সিঙ্গুলার হবে, একজন বোঝাবে তখন সেলফ, আর যখন একের অধিক বোঝাবে তখন হচ্ছে সেলভস। তো রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো মূলত হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্ট করে, অর্থাৎ অবজেক্ট হিসেবে বসবে, বসার পরও কিন্তু ওই সাবজেক্টটাকেই আমরা সাবজেক্টটাকে রিফ্লেক্ট করবে। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা কোনগুলো হচ্ছে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, এগুলা এখানে দেখতে পাচ্ছি যে মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, তারপর হচ্ছে ইট সেলফ, আওয়ার সেলভস, ইয়োর সেলভস, দ্যাম সেলভস। অর্থাৎ এখানে আমরা আগে যে পার্সোনাল প্রোনাউন গুলো দেখছিলাম যে মাই, ইয়োর, হিম, হার, ইট, এগুলোর সাথে আমরা এখানে কি যুক্ত করছি, এখানে আমরা যুক্ত করছি কি সেলফ। তারপর এখানে আসছে yourself, himself, itself, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হওয়ার পর যে প্রোনাউন গুলো আসবে ওইগুলোই মূলত হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই, এক্সাম্পল দেখলে বিষয়গুলো আর একটু বেশি ক্লিয়ার হবে। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন she hurt herself while playing, she hurt herself, মানে সে তার নিজেকেই আঘাতপ্রাপ্ত করছে খেলার মাধ্যমে যখন খেলতেছিল। তো এখন হচ্ছে সে সাবজেক্টটা তাকে বোঝাচ্ছে, এখানে অবজেক্টটাও কিন্তু তাকেই বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দ্বারা একই ব্যক্তিকে নির্দেশ করছে। এজন্য হচ্ছে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করব অবজেক্ট হিসেবে, ওই প্রোনাউনটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। এখানে এই যে হার সেলফ, এটা অবজেক্ট হিসেবে বসার পরও কিন্তু শি ওই সাবজেক্টটাকেই নির্দেশ করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর হচ্ছে উই ক্যান ডু ইট আওয়ারসেলফস, এটা আমরা আমাদের মাধ্যমে করে ফেলতে পারবো এটা। সো উই, এটা কিন্তু আওয়ারসেলফস, আমরা আওয়ারসেলফস মানে হচ্ছে আমাদের দ্বারা, এটাই বোঝাচ্ছি। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট দুইটাই হচ্ছে একই একই হচ্ছে ব্যক্তিদের নির্দেশ করতেছে। তারপর হি কিলড হিমসেলফ, সে তাকে মেরে ফেলছে। সো হি কিল হিমসেলফ, এখানে যে আমরা হিমের সাথে সেলফ যুক্ত করে একটা প্রোনাউন বসাইছি, হিমসেলফ কাকে বোঝাচ্ছে, হিমসেলফ কিন্তু ওই হি কে বোঝাচ্ছে। সেখানে সাবজেক্ট অবজেক্ট সেম। তারপর আই লাভ মাই সেলফ মোর দেন এনিওয়ান, আমি আমাকে নিজের থেকে, আমি আমার নিজেকে অন্য সবার থেকে ভালোবাসি। সেখানে আই লাভ মাই সেলফ, আমি আমাকে ভালোবাসি। সেখানে আইও আমাকে বুঝাচ্ছে, মাই সেলফটাও কিন্তু আমাকে বুঝাচ্ছে, সাবজেক্ট অবজেক্ট সেম। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রোনাউনের সাথে দেখতে পাচ্ছি যে সেলফ যুক্ত হয়েছে অথবা সেলফ যুক্ত হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কোন ধরনের হয়ে থাকে। হার সেলফ, আওয়ার সেলফ, অর্থাৎ যে কোনো প্রোনাউনের সাথে যদি সেলফ বা সেলফ যুক্ত হয় এবং ওগুলো যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়ার পরও সাবজেক্টকে নির্দেশ করে, তখন হচ্ছে ওই প্রোনাউনটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। আশা করি রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। এখন আমরা পরের প্রকারভেদটা দেখব। এখন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি তা দেখার চেষ্টা করব। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে, সেই প্রোনাউনকে আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত হচ্ছে এই চার ধরনের প্রোনাউনটাকেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। অর্থাৎ এই যে চার ধরনের প্রোনাউন গুলো আমরা ব্যবহার করি, যেমন দিস ইজ মাই প্যান, দ্যাট ইজ মাই স্কুল, এই জাতীয় যে আমরা সেন্টেন্স গুলো ব্যবহার করি, এখানে আমরা দিস, দ্যাট, দিস, দোজ এগুলো ব্যবহার করি, এগুলাকে হচ্ছে কোন, আমরা এগুলো সবসময় ব্যবহার করি, বাট এগুলো কোন ধরনের প্রোনাউন এগুলো আমরা জানি না, এগুলাকে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আমরা কিছু এক্সাম্পল দেখে নেই, তাহলে এইগুলা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আরো। এখানে আমরা দুইটা এক্সাম্পল নিয়েছি যে দিস ইজ মাই ফেভারিট মুভি, এখানে হচ্ছে এইটা আমার ফেভারিট প্রিয় ছবি বা প্রিয় মুভি। এখানে দিস যে দিস ব্যবহার করছে, দিস দ্বারা কি বোঝানো হয়েছে, দিস দ্বারা কোনো একটা মুভি কি নির্দেশ করছে, আমি কি একটা কোনো মুভি দেখতেছি বা কিছু মুভি সম্পর্কে কোনো কথা হচ্ছে, আমি বললাম যে দিস ইজ মাই ফেভারিট মুভি। সো এখানে দিস দ্বারা কি বোঝানো হয়েছে, দিস দ্বারা কিন্তু কোনো একটা মুভিকে বোঝানো হয়েছে। অর্থাৎ ওই এখানে দিস দ্বারা দিস কিসের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, কোনো একটা আহ বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সো এখানে কোনো ব্যক্তি, বস্তু, এই জাতীয় যদি কোনো কিছুর পরিবর্তে কোনো প্রোনাউন গুলো ব্যবহৃত হয়, অর্থাৎ দিস, দ্যাট, দোজ, দিস, এই জাতীয় প্রোনাউন গুলো যখন আমরা কোনো কিছু সাবজেক্টের পরিবর্তে অর্থাৎ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করব, তখন ওই প্রোনাউনকে আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। যেমন দিস ইজ মাই ফেভারিট মুভি, এখানে দিস দ্বারা কোনো একটা মুভির পরিবর্তে দিস করছে। তারপর হচ্ছে আর দোজ ইউর কিডস, মানে এই
ওইগুলা কি তোমার চাবি? মানে দোজ দ্বারা কি বোঝানো হয়েছে? দোজ দ্বারা কিন্তু ওই চাবিগুলা কি বোঝানো হয়েছে? চাবিগুলোর পরিবর্তে দোজটা এখানে বসছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছি আমরা যে ডেমনস্ট্রেটিভ কি। ডেমনস্ট্রেটিভ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউনটা বসবে ওইটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত হচ্ছে এই চারটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ। ওকে, এখন হচ্ছে আমরা নেক্সট প্রকারভেদটা দেখবো। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি। যে প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন খুবই সিম্পল। আমরা ইন্টারোগেটিভ মানে কি জানি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা বোঝায়। তো এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন সেম, যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা বোঝায় ওই প্রোনাউন গুলাকে হচ্ছে মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। আমরা যে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এই জাতীয় এগুলা ব্যবহার করে থাকি, এগুলাকে আমরা যখন কোনো প্রশ্ন জানার জন্য ব্যবহার করব ওইগুলাকে আমরা তখন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদের মধ্যে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে এই ধরনের প্রোনাউন গুলো পড়ে থাকে। তো এখানে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন আরো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি যে হু ইজ কামিং টু দ্য পার্টি, কে পার্টিতে আসতেছে। তো এখানে হু দ্বারা কোনো ব্যক্তির পরিবর্তে আমরা ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আমরা হু বসাইছি। কোনো বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আমরা হোয়াট বসাইছি, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ডিনার, তারপর হোয়াট ইজ ইউর নেম। এই যে আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমরা এই যে হু বসাইছি, হোয়াট বসাইছি, এগুলাই হচ্ছে মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা বুঝতে পারলাম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ডাব্লিউ এ যুক্ত যে কোয়েশ্চন গুলো আছে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে কোনো কোয়েশ্চন নাই। এখন আমরা দেখবো হচ্ছে নেক্সট প্রোনাউন টাইপ সম্পর্কে। এখন আমরা ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে ওইটা দেখবো। কোনো প্রোনাউন যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকেই হচ্ছে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলি। এখানে সংজ্ঞা দেওয়া আছে যে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা যে প্রোনাউন ব্যবহার করে থাকি তাকেই মূলত হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন বলে। তো আমরা বুঝতে পারলাম যে প্রোনাউন গুলা মূলত হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, অর্থাৎ ওই প্রোনাউন গুলা মূলত হচ্ছে কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বা বস্তুকে বোঝায়। ওই জাতীয় প্রোনাউনই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এখানে আমরা কিছু ইনডিফিনিট প্রোনাউন দেখতে পাচ্ছি যে সাম, এনি, সেভারাল, ফিউ, অল, নান, ওয়ান, মেনি, ইচ, বোথ, অ্যানাদার, আদার্স। এই জাতীয় যে প্রোনাউন গুলো আমরা ব্যবহার করি ওইগুলাকে আমরা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন বলি। এখানে এই জাতীয় প্রোনাউন গুলা সবগুলোই হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। সাম মানে কিছু, এনি যে কোনো একটি, সেভারাল অনেকগুলা, ফিউ কিছু, এগুলা হচ্ছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দ্যাটস ওয়াই হচ্ছে এগুলা ইনডিফিনিট প্রোনাউন। এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই, তাহলে ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিত আর একটু ক্লিয়ার হয়ে যাব। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে সাম পিপল প্রেফার টি ওভার কফি, মানে কিছু মানুষ কফির থেকে চা বেশি পছন্দ করে। এখন কিছু মানুষ, এখানে কি কোনো নির্দিষ্ট করে বলছে যে করিম কফি থেকে চা পছন্দ করে বা রহিম, এভাবে কোনো নির্দিষ্ট করে কাউকে বলা হয় না, কিছু বলছে, অর্থাৎ যে কেউ হতে পারে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে অনির্দিষ্ট করে যেহেতু বুঝাইছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তারপর নন অফ হিজ বুকস আর নিউ, তার কোনো বইটাই হচ্ছে নতুন না। তো এখানে নন দ্বারা হচ্ছে কি বোঝানো হয়েছে, কোনো কিছু মানে কোনো বইটা কেউ নির্দিষ্ট করে বোঝানো হয়নি, মানে তার সব কোনো বইটাই না, অর্থাৎ অনির্দিষ্ট বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই এটা ইনডিফিনিট প্রোনাউন। তারপর ম্যান ক্যান নট লিভ উইদাউট আদার্স হেল্প, মানুষ অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া বাঁচতে পারে না। একটা সমাজে থাকতে হলে আমাদের অন্যান্য সবার সাহায্য সহযোগিতা নেওয়ার যেমন প্রয়োজন হয় ওইটাই বুঝাইছে। সো এখানে যে আদার্স হেল্প, এখানে কার হেল্প লাগবে? কাউকে তো স্পেসিফিকলি মেনশন করে বলা হয়নি যে ওর হেল্প লাগবে, ওর হেল্প লাগবে। আদার্স বলতে অন্যান্য সবাইকে বোঝানো হয়েছে, অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে বিদায় এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তারপর বোথ অফ দেম আর রিলায়েবল, তার দুইটাই হচ্ছে রিলায়েবল। এখানে বোথ দ্বারা আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বুঝতে পারতেছি না, অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে বোথটা হবে কি, বোথটা হবে ইনডিফিনিট প্রোনাউন। তার মানে কোন ধরনের প্রোনাউন গুলো ইনডিফিনিট প্রোনাউন বুঝতে পারলাম। এই যে সাম, এই জাতীয় যে প্রোনাউন গুলা এগুলা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এগুলা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, অনির্দিষ্ট ব্যক্তিকে বা বস্তুকে বোঝায়। দ্যাটস ওয়াই হচ্ছে এগুলা
ইনডিফিনিট প্রোনাউন। আশা করি ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। এখন হচ্ছে আমরা নেক্সট একটা প্রোনাউন টাইপ রয়েছে রিলেটিভ প্রোনাউন, ওইটা হচ্ছে আমরা দেখবো, তাহলে আমাদের প্রোনাউন সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া হয়ে যাবে। তো লেটস গো ফর ইট। রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন মূলত হচ্ছে একটি বাক্যের ভিতর একটি নাউন সম্পর্কে যখন আমরা কোনো নতুন কোনো ইনফরমেশন এড করতে চাই, তখন ওই নাউনের সাথে আমরা যে প্রোনাউনটা যুক্ত করি, ওই প্রোনাউনটাই হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন। এছাড়াও হচ্ছে একটি সেন্টেন্স বা একটি ক্লোজের সাথে অন্য কোনো ক্লোজ বা কোনো সেন্টেন্স যুক্ত করার জন্য হচ্ছে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি, ওই প্রোনাউনটাকে মূলত হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলে। এখানে সংজ্ঞা যে দেওয়া আছে যেটা, যে বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য এবং দুটি ক্লোজ বা সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আমরা বুঝতে পারলাম যে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে একটি বাক্যে ব্যবহৃত কোনো নাউন সম্পর্কে নতুন কোনো ইনফরমেশন এড করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দুইটা ক্লোজ বা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করার ক্ষেত্রেও রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এখানে আমরা কিছু কমন রিলেটিভ প্রোনাউন দেখতে পাচ্ছি, যে হু, হোম, হুজ, হুইচ, দ্যাট। এখন এখানে এগুলা কিন্তু আমাদের যে আগে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দেখছিলাম, ওইগুলোর সাথে আমাদের এগুলা মানে ম্যাচ হচ্ছে, যে কনফিউশনে অনেকে পড়তে পারে যে এগুলো তো সেম প্রোনাউন। বাট এখানে এর ব্যবহার বুঝতে হবে, ব্যবহারের পার্থক্য বুঝতে হবে, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের পার্থক্যটা বোঝা যাবে। ইন্টারোগেটিভ এই জাতীয় প্রোনাউন গুলো যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখনই হচ্ছে মূলত ওই প্রোনাউন গুলাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো, যে WH কোয়েশন যেগুলা। কিন্তু যখন এই প্রোনাউন গুলা কোনো একটা সেন্টেন্সের কোনো একটা নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন এড করার জন্য ব্যবহৃত হবে, বা দুইটা আলাদা আলাদা ক্লোজ বা আলাদা আলাদা সেন্টেন্স যুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হবে, তখন ওই প্রোনাউন গুলাকে আমরা মূলত হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলবো। আমি কিছু এক্সাম্পল দেই, এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে ওইগুলা আর বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন কি। এখানে আমরা কিছু এক্সাম্পল নিয়েছি, যে দ্য বুক দ্যাট আই borrowed ইজ অন দ্য টেবিল। এখন আমি এই যে এখানে বুক একটা নাউন বলা আছে, বুক সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফরমেশন এড করতে চাচ্ছি, যে আমি এই বইটা যেটা আমি ধার করেছিলাম, সো এই বই সম্পর্কে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন এড করার ক্ষেত্রে আমরা এখানে দ্যাট ব্যবহার করছি। সো এখানে এই দ্যাটটা হবে রিলেটিভ প্রোনাউন। এখানে দ্যাট প্রোনাউনটা কি করছে, ওই বাক্যের নাউন সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন এড করার জন্য ব্যবহৃত হয়েছে বিদায় ওইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন আমি যদি শুধুমাত্র এই অংশটুকু বাদ দিয়ে বলি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা হয়ে যায়। কিন্তু আমি যদি ওই বই সম্পর্কে আরো কিছু এক্সট্রা, কোন বইটা নির্দিষ্ট করে কিছু ইনফরমেশন আরো এড করতে চাই, যে দ্য বুক দ্যাট আই borrowed, ওই যে বইটা আমি ধার করেছিলাম ওইটা হচ্ছে টেবিলের উপর রাখা। সো কোনো নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন এড করার জন্য যে প্রোনাউনটা ব্যবহৃত হয় তাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলে। এখানে আরেকটা এক্সাম্পল দেখছি, যে হি ইজ দ্য ওয়ান হু ওন দ্য কম্পিটিশন। সে সেই মানে সে হচ্ছে আহ, যে কম্পিটিশনটা জিতছিল। হি ইজ দ্য ওয়ান হু ওন দ্য কম্পিটিশন, মানে তার সম্পর্কে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন এড করছে, যে সেই হচ্ছে সে ব্যক্তি যে প্রতিযোগিতাটা জিতেছিল। আমরা বুঝতে পারলাম যে কোনো বাক্যে কোনো নাউন সম্পর্কে হচ্ছে কোনো এক্সট্রা ইনফরমেশন এড করার জন্য আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি ওইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে আরেকটা এক্সাম্পল, যে উই হেল্পড দ্য গার্ল হুজ ফাদার ডাইড লাস্ট ইয়ার। এখানে উই হেল্প দ্য গার্ল আমি যদি এতটুকু বলি, বা হার ফাদার ডাইড লাস্ট ইয়ার, দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বলি, তাহলে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স হবে। কিন্তু দুইটা সেন্টেন্সকে যখন আমরা একসাথে অ্যাড করছি, যে উই হেল্প দ্য গার্ল হুজ ফাদার ডাইড লাস্ট ইয়ার, দুইটা সেন্টেন্সকে আমরা আলাদা আলাদা সেন্টেন্সকে আমরা অ্যাড করছি হুজ দ্বারা। সো এখানে হুজ দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে, ইভেন ওই গার্ল সম্পর্কে আমরা কোন গার্লকে হেল্প করছি, যার বাবা মারা গেছিল গত বছর, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা বুঝতে পারলাম যে প্রোনাউনটা হচ্ছে মূলত কোনো একটি বাক্যের ভিতরের কোনো একটি নাউন সম্পর্কে এক্সট্রা বা কোনো নতুন ইনফরমেশন এড করার জন্য ব্যবহৃত হয় এবং দুইটি ক্লোজ বা সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ওই প্রোনাউনটাকে মূলত হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, এই টাইপের যে প্রোনাউন গুলো আছে ওগুলা রিলেটিভ প্রোনাউন। তো আমরা এখানে হু, হুজ এগুলা ইন্টারোগেটিভ ব্যবহৃত হয়। তো আমরা ইন্টারোগেটিভ এর সাথে কি পার্থক্য এটাও বুঝতে পারলাম। তো আশা করি রিলেটিভ প্রোনাউন সম্পর্কে কোনো কিছু কনফিউশন থাকবে না। যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবো, আমি এর রিপ্লাই করবো ইনশাল্লাহ।
তো এই ছিল মূলত হচ্ছে আমাদের প্রোনাউন সম্পর্কে বিস্তারিত ক্লাস। তো প্রোনাউনের আমরা যে প্রধান প্রকারভেদগুলো আছে ওইগুলো সম্পর্কে দেখার চেষ্টা করছি। এক্সাম্পল সহ কোন প্রোনাউন গুলো কোন ধরনের প্রোনাউন ওইগুলো আমরা জানার চেষ্টা করলাম। তো আশা করি প্রোনাউন সম্পর্কে কোনো কোয়েশ্চন থাকবে না। যদি থাকে তাকে অবশ্যই কমেন্টে জানাবো, আমি এর আনসার দিব। আর হচ্ছে আমরা এরপরের ক্লাসটা খুব তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমার হচ্ছে এখন ফাইনাল পরীক্ষা চলতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ক্লাস একটার পর আরেকটা ক্লাস আপলোড দিতে কিছুটা লেট হচ্ছে। বাট আমি ট্রাই করতেছি যত আর্লি পসিবল নেক্সট ক্লাসগুলো আপলোড দেওয়ার জন্য। তো আশা করি সবাই সম্পূর্ণ ক্লাস দেখবা, ভালো থাকবা। আর হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা খুব তাড়াতাড়ি করব। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।